আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবার? আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলব। আজকে আমরা দেখব কিভাবে পারফেক্ট ওয়েতে YouTube শর্টস ভিডিও এসইও করতে হয় এবং আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক শেয়ার করব, যাতে করে আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন যেন আপনারা পারফেক্ট ওয়েতে YouTube শর্টস ভিডিও এসইও করতে পারেন। আপনারা ইউটিউবে র্যান্ডমলি অনেক ভিডিও পেয়ে যাবেন ইউটিউব শর্টস ভিডিও এসইও নিয়ে, কিন্তু এই ভিডিওতে আমি একদম টোটালি সব কিছু সাম আপ করে আপনাকে একটা পারফেক্ট ওয়ে দেখাবো, যেই ওয়েতে আপনি ইউটিউব শর্টস ভিডিও এসইও করলে আপনি আপনার বেস্ট রেজাল্টটা ইনশাল্লাহ পাবেন। তো প্রথমেই আমরা কিছু জিনিস আগে জেনে নিই। ইউটিউব শর্টস ভিডিও এসইও করার ক্ষেত্রে আমাদের কয়েকটা বিষয় খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। প্রথম কথা, এসইওর বাইরে গিয়ে সেটি হচ্ছে আপনার ক্লায়েন্টের শর্টস ভিডিওটি যেন অনেক বেশি অ্যাপিলিং হয় এবং অনেক বেশি যেন অডিয়েন্সের মনোযোগকে আকর্ষণ করতে পারে। আপনাকে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে একজন মানুষ যখন শর্টস ভিডিও দেখছে, তার মানে সে আসলে একটু ব্যস্ত বা তার হাতে খুব একটা সময় নেই, বা সে আসলে ইউটিউবের অন্যান্য ভিডিও দেখতে দেখতে অনেকটা বোর্ড হয়ে গিয়েছে, তাই সে র্যান্ডমলি ছোট ছোট কিছু ভিডিও দেখছে। তো যেহেতু এরকম সিচুয়েশনে একজন অডিয়েন্স ইউটিউব শর্টস বা রিলস দেখতে থাকে, তো তাকে খুব অল্প সময়ের মধ্যে যদি তার মনোযোগটি আপনি আকর্ষণ করতে না পারেন, সে কিন্তু আপনার ভিডিওটি আর দেখবে না এবং স্ক্রল করে অন্য ভিডিওতে চলে যাবে। তাই এসইও করার আগে সবার আগে আপনাকে মাথায় রাখতে হবে যেন আপনার ভিডিওটা একটা পারফেক্ট, অ্যাপিলিং এবং ইনফরমেটিভ ভিডিও হয়। এবং একটা পারফেক্ট এবং অ্যাপিলিং ইনফরমেটিভ ভিডিও বানানোর জন্য আপনাকে বেশ কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমেই আপনি চেষ্টা করবেন আপনার ভিডিও লেন্থ যেন 15 থেকে 60 সেকেন্ডের মধ্যে হয়। কেননা যদি এটা এর চেয়ে বেশি হয় তাহলে ইউটিউব এটাকে শর্টস ভিডিও হিসেবে কনসিডার করবে না। এছাড়াও আপনার যেই অডিয়েন্সটি আছে সেও কিন্তু এত লম্বা সময় ধরে আপনার ভিডিওটি দেখতে চাইবে না। তাই আপনার ভিডিওর যেই মেসেজটি আছে সেই মেসেজটি আপনি যত দ্রুত এবং যত শর্ট সময়ের মধ্যে গুছিয়ে দিতে পারবেন, তত বেশি আপনার ইউটিউব শর্টসগুলো আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে। তাই আপনার মেসেজটি যদি আপনি 15 সেকেন্ডে দিতে পারেন, তাহলে আপনার শর্টসটি আপনি 15 সেকেন্ডেই তৈরি করবেন। অযথা অহেতুক কথা বলে বা অযথা অহেতুক ইনফরমেশন দিয়ে আপনার শর্টসের যে লেন্থটি, সেই লেন্থটি বাড়ানোর চেষ্টা করবেন না। মনে রাখতে হবে আপনাকে অলওয়েজ প্রিসাইজ এবং একদম টু দ্য পয়েন্টে আপনাকে কিন্তু এই ইউটিউব শর্টসে কথা বলতে হবে বা আপনার ইনফরমেশনগুলো শেয়ার করতে হবে। সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে ভার্টিক্যাল ফরম্যাট, অর্থাৎ আপনি আপনার যে মোবাইলটা, সেই মোবাইলটা একদম সোজা লম্বা করে ধরে রাখবেন। কারণ এতে করে আপনার যেই ভিডিওর যে ফরম্যাটটা, অর্থাৎ স্ক্রিনের যে সাইজটা, এটা একদম বেস্ট হিসেবে আসবে। কেন? কারণ 70% যেই ওয়াচ টাইম ইউটিউব শর্টসে আসে, এগুলো কিন্তু মোবাইল ডিভাইস থেকে আসে এবং ইউটিউব অ্যাপের মাধ্যমে আসে। সো যেহেতু আপনি শর্টস ভিডিও আপলোড করতেছেন, আপনার প্রথম এবং প্রধান টার্গেটেড অডিয়েন্স থাকবে যারা মোবাইল ব্যবহার করতেছে। সো আমরা কিন্তু কখনোই ইউটিউব চালানোর সময় মোবাইলটাকে হরিজেন্টালভাবে রাখি না, আমরা কিন্তু ভার্টিক্যালি রাখি। সো আমরা অলওয়েজ মোবাইলটা যেহেতু আমরা যেভাবে আমরা অ্যাজ ইউজুয়াল ফোনটাকে ধরে রাখি, এইভাবে আপনি সবসময় আপনার শর্টটাকে আপনি শ্যুট করবেন। ওকে, আচ্ছা। এরপরে হচ্ছে টাইটেল এবং ডেসক্রিপশন। এই ইউটিউব ভিডিও টাইটেল এবং ডেসক্রিপশন নিয়ে আমাদের অনেকের মধ্যেই অনেক ধরনের ভুল কনসেপ্ট আছে এবং অনেক ইউটিউব ভিডিওতেও আমি দেখেছি যে তারা এর বিভিন্ন জিনিস ভুল কনসেপ্ট শেয়ার করছে। মনে রাখতে হবে যে আপনাকেও কিন্তু একটা সুন্দর অ্যাপিলিং এসইও ফ্রেন্ডলি টাইটেল আপনার ইউটিউব শর্টসের জন্য সেট করতে হবে। অনেকেই বলে যে ইউটিউব শর্টসের জন্য আসলে টাইটেল বা ডেসক্রিপশনের দরকার নেই, কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ ভুল। ইউটিউবের অ্যালগরিদমকে আপনার ভিডিও সম্পর্কে একটা পারফেক্ট ইনফরমেশন দেওয়ার জন্য আপনার টাইটেল এবং ডেসক্রিপশনের গুরুত্বপূর্ণ অনেক বেশি, অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার এই টাইটেল এবং ডেসক্রিপশনটা। তবে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, আপনার
যেই নর্মাল ইউটিউব ভিডিওসগুলো আছে সেখানে কিন্তু আমরা আমাদের যে টাইটেলের যে ক্যারেক্টার ছিল সেটা কিন্তু আমরা 60 to 70 ক্যারেক্টারের মধ্যে রাখার চেষ্টা করতাম, কিন্তু আমরা যখন ইউটিউব শর্টসের জন্য টাইটেল সেট করব আমরা চেষ্টা করব সেটাকে 40 ক্যারেক্টার্সের মধ্যে রাখার জন্য, কেননা এই 40 ক্যারেক্টার্সের বাইরে কিন্তু আর বাকি কোনো কিছু শো করবে না। তাই আমরা এসইও ফ্রেন্ডলি উপায়ে লেখার জন্য এই 40 ক্যারেক্টার্স এই লিমিটটাকেই ফলো করব। আপনারা হয়তো অনেকেই জানেন না যে ইউটিউব ভিডিওর একটা ডেসক্রিপশন পার্টও আছে। আমরা এই ডেসক্রিপশন পার্টেও কিন্তু খুব পারফেক্টভাবে একটা এসইও ফ্রেন্ডলি ইউটিউব ভিডিও ডেসক্রিপশন লিখব, যাতে করে ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারে যে আমার এই ভিডিওটা আসলে কী নিয়ে। কীভাবে একটা এসইও ফ্রেন্ডলি ইউটিউব ভিডিও ডেসক্রিপশন লিখতে হয় এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করেও কিন্তু সেই ভিডিওটা দেখে নিতে পারেন। ওকে, এছাড়াও ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে। এরপর হচ্ছে ক্যাপশন। আমরা অনেক সময় আমাদের যে ভিডিওটা সে ভিডিওটার যেই কন্টেন্ট সে কন্টেন্টের পাশাপাশি আমরা ওইটার সাবটাইটেল বা মানে ক্যাপশন যেটাকে আমরা বলি নিচ দিয়ে যে লেখাটা, ওই লেখাটা আমরা পড়তে অনেক বেশি কমফোর্টেবল ফিল করি। এতে করে আমাদের অডিয়েন্সের মনোযোগটা অনেক বেশি ওই ভিডিওসের মধ্যে থাকে। তাই আমরা চেষ্টা করব আমরা ক্যাপশনগুলো আমাদের ইউটিউব শর্টস ভিডিওতে অ্যাড করার জন্য। আরেকটা মজার জিনিস হচ্ছে লুপ। এইটা অনেক ইন্টারেস্টিং একটা জিনিস। আপনারা এই ধরনের ভিডিও হয়তো অনেকেই দেখেছেন যে অনেক সময় হয় যে একটা ভিডিও আমরা দেখতেছি কিন্তু ভিডিওটা কখন শেষ হয়েছে আবার কখন শুরু হয়েছে এটা আমরা বুঝতে পারি না। অর্থাৎ ওই ক্রিয়েটর ভিডিওটাকে এমনভাবে তৈরি করে যে ওই ভিডিওটা কখন শেষ হয়ে আবার শুরু হয়ে গিয়েছে এটা বোঝা যায় না। এতে করে কি হয়, এর ফলে যেটা হয় সেটা হচ্ছে আপনি একই ভিডিও 2-3 বার দেখে ফেলেন। সো ইউটিউব তো আর বুঝতে পারে না যে আপনি আসলে অনিচ্ছাকৃতভাবে এক ভিডিও 2-3 বার দেখছেন। ইউটিউব মনে করে এই ভিডিওটা আসলে অনেক ভালো, তাই আপনি এই ভিডিওটা 2-3 বার দেখেছেন। তাই যদি পসিবল হয় এরকম লুপ ভিডিও তৈরি করার চেষ্টা করবেন। আচ্ছা, এবার আমরা এসইওর আলাপে চলে আসি। প্রথমেই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার কিওয়ার্ডগুলোকে অবশ্যই হ্যাশট্যাগ হিসেবে টাইটেলে ব্যবহার করতে হবে। ইউটিউব শর্টস ভিডিওর এসইওর জন্য আপনাকে ভালোভাবে প্রথমে কিওয়ার্ড রিসার্চ করতে হবে এবং কিওয়ার্ড রিসার্চ করে আপনাকে সেই কিওয়ার্ডগুলো হ্যাশট্যাগ হিসেবে আপনার ভিডিও টাইটেলে ব্যবহার করতে হবে। কিভাবে আপনি পারফেক্ট ওয়েতে একদম বেস্ট কিওয়ার্ডগুলো বের করতে পারেন সেই ভিডিওটা দেখতে চাইলে আপনি কিন্তু ডেসক্রিপশন বক্সে আমার ইউটিউব ভিডিও কিওয়ার্ড রিসার্চের ভিডিওটা দেখে নিতে পারেন, অথবা আই বাটনে ক্লিক করেও ভিডিওটা দেখে নিতে পারেন। এই ভিডিওটা দেখলে আপনারা খুব সহজেই ইউটিউব শর্টসের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। আচ্ছা, এরপরে কি করতে হবে? এরপরে আপনার যে ভিডিওগুলো আছে আপনার যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার ভিডিওতে বলার জন্য, মুখ দিয়ে উচ্চারণ করার জন্য। কারণ ইউটিউবের খুব অনেক স্ট্রং একটা এআই আছে যেটা কিনা খুব সহজে এই জিনিসগুলো ধরতে পারে। তারপরে হচ্ছে আপনার কিওয়ার্ডসগুলো আপনি ক্যাপশনে ইনক্লুড করে দিবেন এবং কিওয়ার্ডগুলো অবশ্যই আপনার ভিডিও ডেসক্রিপশনেও ইনক্লুড করে দিবেন। সো এখন চলুন আমরা একটু লাইভ দেখি যে কিভাবে আমরা আমাদের শর্ট ভিডিওগুলো এসইও করে আপলোড করব। তো আমরা চলে যাব ইউটিউব স্টুডিওতে, সেখান থেকে ক্রিয়েটে ক্লিক করব, ক্রিয়েটে ক্লিক করে আপলোড ভিডিওসে ক্লিক করব, সেখান থেকে সিলেক্ট ফাইলসে যাব। এখান থেকে আপনার যে শর্টস ভিডিওটা আছে সেটা আপনি এখান থেকে ওপেন করে নেবেন। আপনার ভিডিওটা যদি 60 সেকেন্ডের নিচে হয় তাহলে ইউটিউব কিন্তু এটা অটোমেটিক ধরে নিবে যে এইটা একটা শর্ট ভিডিও। সো আপনাকে আর আলাদা করে কোনো কিছু করতে হবে না। ওকে, আচ্ছা, তো এখানে আমরা টাইটেলটা সেট করব। আমরা কিন্তু কি জানি আমাদের টাইটেলটা হতে হবে 40 ক্যারেক্টারের মধ্যে। আমাদের টাইটেলটা কত হইতে হবে? আমাদের টাইটেলটা 40 ক্যারেক্টার্সের মধ্যে হতে হবে। তো আমরা ছোট্ট করে প্রথমে কিছু একটা লিখতে পারি, ইউটিউব শর্ট এসইও, এটা আমরা টাইটেল দিলাম। এরপরে হচ্ছে আমরা হ্যাশট্যাগে 2-3টা হ্যাশট্যাগ দিয়ে দিই। ইউটিউব এসইও একটা দিলাম। এই হ্যাশট্যাগুলো কিন্তু অবশ্যই আপনারা কিওয়ার্ড রিসার্চ করে দিবেন, আপনারা কিন্তু র্যান্ডমলি ভাবে দিবেন না, ঠিক আছে? তারপর আমরা এখানে দিলাম শর্ট এসইও, এটা কি আছে? হ্যাঁ, শর্ট এসইও। আমরা দেখেন 40 ক্যারেক্টার হয়ে গেছে, আমরা এই দুইটা জিনিস দিয়ে দিলাম। এরপরে চলে যাব ডেসক্রিপশন পার্টে। আমরা অবশ্যই ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন অ্যাড করব। যারা মোবাইল দিয়ে আপলোড করতে যাবেন তারা যদি ডেসক্রিপশনের অপশনটা না খুঁজে পান, আপনারা তখন কি করবেন? ভিডিওটা সাথে সাথে পাবলিশ করবেন না,
আপনারা ভিডিওটা কি করবেন, আপনারা ভিডিওটা শিডিউল করে দিবেন, 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে ভিডিওটা শিডিউল করে দিবেন এবং পরবর্তীতে আপনারা ল্যাপটপ বা পিসিতে এসে এখানে ডেসক্রিপশনটা লিখবেন। আমি একটা ডেসক্রিপশন এখানে লিখে রেখেছি, সেটাই আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। মনে রাখতে হবে এই ডেসক্রিপশনটা খুব বেশি বড় হওয়ার দরকার নাই, কিন্তু আমাকে এখানে যত বেশি সম্ভব আমাকে কিওয়ার্ড এখানে ইনক্লুড করতে হবে, ঠিক আছে? যেহেতু আমার ইউটিউব শর্ট এসইও এটা আমার প্রাইমারি কিওয়ার্ড, আমি এই প্রাইমারি কিওয়ার্ডটাকে অবশ্যই আমার একদম শুরুর দিকে রাখার চেষ্টা করব। ইউটিউব শর্ট এসইও আমি এটা একদম প্রথম দিকে দিয়ে দিলাম। এছাড়াও কিভাবে পারফেক্টলি আপনি আপনার ডেসক্রিপশনটা অপটিমাইজ করতে পারেন এটা নিয়ে কিন্তু আমার ইউটিউব সিরিজের ভিডিও দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন, তাহলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন। এখানে আমি ছোট করে লিখেছি, বাট আপনারা চেষ্টা করবেন এখানে আরও বেশি কিওয়ার্ড ইনক্লুড করার জন্য, আরও বেশি হ্যাশট্যাগ ইনক্লুড করবেন, যাতে করে আপনার এটার ভিজিবিলিটিটা আরও বেশি বেড়ে যায়। এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে থাম্বলাইনটা আমি এখানে চেঞ্জ করতে পারবো না, বাট আমি কিন্তু থাম্বলাইনটা মোবাইল দিয়ে চেঞ্জ করতে পারবো। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ইউটিউব শর্টসটা আপনারা মোবাইল দিয়ে আপলোড করবেন এবং সেখান থেকে থাম্বলাইনটা সেট করবেন। এবং একটা জিনিস মাথায় রাখবেন, ইউটিউব শর্টস ভিডিওর জন্য কিন্তু থাম্বলাইনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আপনারা একটা আই ক্যাচি থাম্বলাইন অবশ্যই সেট করবেন এবং যদি পসিবল হয় প্লেলিস্টেও অ্যাড করে দিবেন। এটা ইউটিউব অ্যালগোরিদমের জন্য খুব ভালো একটা সিগন্যাল। আচ্ছা, এবার আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে ট্যাগস। অনেকেই আমরা ইউটিউব ভিডিওর এই ট্যাগস অ্যাড করতে ভুলে যাই, এই ভুলটা করলে কিন্তু হবে না। আমরা অবশ্যই ইউটিউব শর্টস ভিডিওর জন্য আমরা ট্যাগস ব্যবহার করব। ওকে, এখানে 500টা ট্যাগ ব্যবহার করা যায়। আপনি যতগুলো প্রফিটেবল কিওয়ার্ড আপনি পেয়েছেন সেখান থেকে বেস্ট কিওয়ার্ডগুলো আপনি এখানে কি করবেন, আপনি এখানে ট্যাগস হিসেবে ব্যবহার করে দিবেন। ওকে, সবগুলাকে আপনি কি করবেন, সবগুলা কিওয়ার্ডগুলোকে আপনি এখানে ট্যাগস হিসেবে ব্যবহার করবেন। আমি একটা জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাই দিলাম। এখানে আরও অনেকগুলো আছে, এগুলো আমরা চাইলে অ্যাড করতে পারি, বাট এগুলো এখন দেখাবে এইভাবে। এখানে যেগুলো রেকমেন্ডেড আছে এগুলো আমরা চাইলে অ্যাড করতে পারি। এরপর আমরা নেক্সটে চলে যাব অ্যাড রিলেটেড ভিডিও। এখান থেকে আপনি চাইলে এই রিলেটেড আরও অনেক যে ভিডিওগুলো মানে আপনার শর্টের সাথে রিলেটেড যে ভিডিওগুলো যায় সেগুলো কিন্তু আপনি এখান থেকে চাইলে অ্যাড করতে পারবেন এবং এইখান থেকে চাইলে আপনি নিজে আপনার মতো করে সাবটাইটেলগুলো অ্যাড করে দিতে পারবেন। এটাও কিন্তু অনেক ভালো হয়। বাট যদি আপনি এইভাবে না দিতে চান, আপনি কিন্তু চাইলে ওই শর্টস ভিডিওটা যখন তৈরি করবেন তখনও কিন্তু ওই যে যখন আপনি কথা বলবেন পাশ দিয়ে যে লেখা ওঠে এইভাবেও কিন্তু আপনি করতে পারেন, মানে আপনার জন্য যেটা কমফোর্টেবল হয় সেভাবেই আপনি কিন্তু তৈরি করবেন। এরপরে নেক্সটে চলে যাব, কোনো কপিরাইট ইস্যু নাই। এরপরে আমি কি করব, আমি এটাকে শিডিউলে দিয়ে দিব, দিয়ে আমি মোবাইল দিয়ে দেখবো সব কিছু ঠিকঠাক আছে কিনা, তারপরে কিন্তু এটা অটোমেটিক পাবলিশ হয়ে যাবে। সো আই হোপ ইউটিউব শর্টস ভিডিও এসইও নিয়ে আপনাদের যাবতীয় যে কনফিউশনগুলো ছিল সেই কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে গেছে। তারপর যদি আপনাদের কোনো কনফিউশন থাকে আপনারা একটু কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের আমার বেস্ট নলেজ দিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।